শরীরটা আজকে তেমন একটা ভালো না, সকাল থেকে জ্বর জ্বর ভাব। তো শুয়েই ছিলাম, নিচে গেলাম, নিচে গিয়ে কিছু লটকন নিয়ে আসলাম, কারণ জ্বরের মুখে হয়তো চিন্তা করছি ভালো লাগবে, তাই নিয়ে চলে আসলাম। আর সাথে হচ্ছে একটু শাকসবজিও নিয়ে আসলাম। জ্বরের মুখে আসলে মানুষের তেমন কিছু খেতে ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু ঘরের মহিলা মানুষ হলে কিছুই করার নাই, কাজকর্ম করতে হবে, সবার খেয়াল রাখতে হবে, রান্না বাড়া করতে হবে, সব কিছু করতে হবে। তো আমি এখানে হচ্ছে কিছু লটকন ছিলে নিলাম। লটকনগুলি অনেক পাকা ছিল, অনেক মিষ্টি ছিল, যদিও সবসময় লটকন এমনিই খেয়ে ফেলা হয়, কিন্তু এখন জ্বরের মুখে একটু লবণ মরিচ দিয়ে খাবো, তাই আমি হচ্ছে একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। বেশিরভাগ সময় লটকন এভাবে খেয়ে ফেলা হয়, কিন্তু এখন জ্বরের মুখের জন্য একটু লবণ মরিচ দিয়ে মাখলাম। আর মাখাটা অনেক বেশি টেস্ট ছিল, জ্বরের মুখ দেখে মনে হয় আর একটু বেশি ভালো লাগতেছিল। আর আমি কখনো লটকন ফল খেলে তার বীজগুলি ফেলে দেই না, আমার মতো এরকম কে কে করেন অবশ্যই জানাবে। আর এইদিকে আমার মেয়ে অনেকগুলি লটকন ফল লুকিয়ে রেখেছে, পরে খাবে বলে, লবণ মরিচ দিয়ে খাবে না, তাই সেগুলি আলাদা করে লুকিয়ে রেখেছিল। আর এ পাশে আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম, যতই শরীর খারাপ হোক বা যাই হোক, মেয়ে মানুষ যে রান্না করতেই হবে। তো আমি আজকে তেমন কিছু রান্না করব না, হালকা পাতলার মধ্যে কিছু রান্না করব, যেহেতু শরীর খারাপ, তাই বেশিক্ষণ রান্না করে দাঁড়িয়ে থাকতে পারবো না। এখানে আমি হচ্ছে কলমি শাক আনছিলাম, তো সেটা কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। যতই শাকের পানি জড়ানো হোক, চুলার উপরে শাক বসালেই যেন কোত্থেকে পানি উদা হয়ে বের হয়ে চলে আসে। সকাল থেকে যেহেতু নাস্তা খাওয়া হয়নি, পেটে অনেক খিদা ছিল, তাই এখানে আমি একটু টোস্ট বিস্কিট নিয়েছি। যদিও চা দিয়ে খেলে ভালো লাগতো, কিন্তু দেখেন কি বোকামির কাজ করছি, আমি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে হচ্ছে টোস্ট বিস্কুটগুলি খেলাম, যেটা আমার শরীরের জন্য আরও ক্ষতিকর হলো বা খারাপ লাগবে। তো কিছু করার নেই, ভুল করে খেয়ে ফেলছি। আর এখানে হচ্ছে আমার শাকগুলি ভাজা হয়ে গেছে, আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটা দিয়েই এই শাকটা বাচ্ছি। জ্বরের মুখে ভালো লাগবে না এই চিন্তা করেই আমি দুইটা মরিচ দিয়েছি। আর এমনি শুকনো মরিচ কাঁচামরিচ দুইটা একসাথে দিয়ে যদি শাকভাজি করা হয়, সাদা মানে শাকভাজির টেস্টটাই আসলে অন্যরকম চলে আসে। আর এপাশে হচ্ছে আমি একটু বেগুন রান্না করব। বেগুনটা আমি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুনের ঝোল করব, কারণ এই তরকারিটাও আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। আমার যে পিচ্চিরা আছে তারা অবশ্য সব কিছুই খায়, তাদের কোনো কিছু বাঁচা নেই, মানে মাছ মাংস শুধু যে সবসময় মুরগি খাবে বা মাংস খাবে বিষয়টা এরকম না। আমি তাদেরকে সব কিছু খাওয়ার অভ্যাস করছি, এমনকি ভাজি ভর্তা করলা ভাজি পর্যন্ত আমার পিচ্চিরা খায়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই। তো আমি এখানে হচ্ছে কয়েক পিস পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে বেগুনটা রান্না করব। বেশিরভাগ মানুষই হচ্ছে মাছ ভেজে তরকারি রান্না করতে পছন্দ করে, সবজির সাথে মাছ ভেজে দেওয়া হয়, কিন্তু আমি আসলে কষিয়ে মাছ রান্না করতেই বেশি পছন্দ করি। আর আমার বাসার আমার ছেলে মেয়েও হচ্ছে এভাবে কষানো মাছের তরকারি খুব বেশি পছন্দ। কষিয়ে রান্না করলে মাছগুলি একটু সফট থাকে, নরম থাকে, তাই খেতেও বেশি ভালো লাগে। আমি মাছগুলি কষিয়ে উঠে নিলাম, সব মশলা দিয়ে আমি মাছগুলি কষাইছি। আর এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পোড়া পোড়া করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিব, এতে একটু ঝোল ঝোল করে রান্না করব, তো কারণ ভাতের সাথে ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। আর ঝোল দিয়ে হচ্ছে আমি মাছগুলি এর উপরে দিয়ে দিলাম, রান্না করে নিচ্ছি। তো আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। যদিও জ্বরের মধ্যে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে একদমই ভালো লাগতেছিল না, তারপরও ছোটোখাটোর মধ্যে কিছুটা একটা রান্না করতে হবে, সেজন্যই হয়তো রান্না করতে তো রান্না এখানে মোটামুটি কমপ্লিট। আমি শেষে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, শেষে কাঁচামরিচটা দিলে তরকারির গ্রানটা একটু অন্যরকম হয়ে যায়, এতে তরকারি খেতে আরও বেশি ভালো লাগে। দুপুরবেলা রান্না করে আমি সবাইকে খাইয়ে দেয়, আমি যে ঘুমাইছিলাম সেই ঘুম থেকে উঠে দেখি এখন রাত 9টা বাজে, কারণ শরীর খারাপ ছিল, জ্বর ছিল, সেজন্য একদমই টের পাই নাই, আর পিচ্চিরাও আমাকে একদমই ডিস্টার্ব করে নাই। তো রাত্রে 9টায় উঠে এখন তো আমার খিদায় অস্থির লেগে গেছে, সেজন্য আমি একটু খেতে বসে পড়লাম। তো গরম গরম খেতে যদিও বেশি ভালো লাগে, আমি অসুস্থতার জন্য খেতে পারি নাই, আর এখনও আমার কাছে খারাপ লাগতেছে না। শাকভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, মুখে অনেক বেশি টেস্ট লাগতেছে। আসলে আমি খাই বা না খাই, বাসায় যারা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থার জন্য তো সময় মতো রান্না করতে হয়, সময় মতো খাবার দিতে হয়। নিজে যখন খাই বা না খাই তাতে আসলে কিছুই আসে যায় না, যখন বেশি খিদে লাগে তখন খাই, আবার কখনো সারাদিন না খেলেও কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার পিচ্চিদের জন্য দোয়া করবেন। চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।